আরজিকর কাণ্ড নিয়ে যখন আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বজুড়ে আন্দোলনের ঝড়, প্রতিবাদের মিছিল, তখনই এই আরজিকরের অধ্যক্ষ তার বয়ানে সত্যতা যাচাই করার জন্যে সিবিআই কিন্তু পলিগ্রাফ টেস্টের কথা ভেবেছেন এবং আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন। আদালত সেটা মঞ্জুর করেছে। এবার এই সন্দীপ ঘোষের অনুমতি পেলেই কিন্তু পলিগ্রাফ টেস্ট হবে। তাহলে এই পলিগ্রাফ টেস্টটা আসলে কী জিনিস? পলিগ্রাফ টেস্ট কি? মিথ্যা কথা বললেই ধরা পড়ে যাবেন এই টেস্ট করলে কি? মারাত্মক এই পরীক্ষা সম্পর্কে আপনারা খুব আগ্রহী, আপনারা জানতে চাইছেন এটা আসলে কি। এই পলিগ্রাফ পরীক্ষা সাধারণত লাই ডিটেক্টর পরীক্ষা, মানে মিথ্যা কি সত্য কথা বলছেন সেটা প্রমাণ করার জন্যে এই পরীক্ষা করা হয়। কোনো ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে তদন্তের স্বার্থে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন ওই ব্যক্তি প্রশ্নের উত্তরে সত্যি কথা বলছে কিনা তা যাচাই করার জন্যে কিন্তু এই পরীক্ষা নেওয়া হয়। তবে অন্য ক্ষেত্রেও, যেমন অনেক সময় চাকরির নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষার সাহায্য নেওয়া হয়ে থাকে। কোনো ব্যক্তি যখন কোনো প্রশ্নের উত্তরে মিথ্যা কথা বলে তখন ওই ব্যক্তির মধ্যে শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন কিন্তু ঘটে, বিশেষ করে রক্তচাপ, হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, ত্বকের আর্দ্রতা, স্কিন কন্ডাক্টিভিটি, ঘাম নিঃসরণ ইত্যাদি। পলিগ্রাফ পরীক্ষার মাধ্যমে শারীরিক এই পরিবর্তনগুলো কিন্তু অবজার্ভ করা হয়। যখন কেউ মিথ্যা বলে তখন তার হৃদস্পন্দন বাড়তে পারে, রক্তচাপ একটু বাড়তে পারে, কপালে বা হাতের তালুতে ঘাম দেখা যায়। এই পরিবর্তনগুলো পলিগ্রাফ পরীক্ষায় ধরা পড়ে। এই পরিবর্তন দেখেই অভিযুক্ত ব্যক্তি সত্যি বলছে কি মিথ্যা বলছে তা একটা অনুমান করা হয়। যখন কেউ সত্য কথা বলে তখন তার সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো স্বাভাবিক থাকে। পলিগ্রাফ পরীক্ষা একটি বিজ্ঞানসম্মত পরীক্ষা। পরীক্ষাটির বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে। পলিগ্রাফ পরীক্ষাটি সাধারণত কয়েকটি যন্ত্রের সমন্বয়ে করা হয়ে থাকে। পরীক্ষায় ব্যবহৃত হয় একটি নিউমোগ্রাফ, যা শ্বাস প্রশ্বাসের কার্যকলাপকে কিন্তু পরিমাপ করে। রক্তচাপ পরিমাপের জন্য একটি রক্তচাপ মাপার যন্ত্র এবং আঙুলের সাথে সংযুক্ত ইলেকট্রোড, যা ত্বকের আর্দ্রতার পরিমাপ করে। উত্তর পর্ব চলাকালীন ব্যক্তির শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলো কী সেগুলো কিন্তু অবজার্ভ করা হয় এবং গ্রাফে রেকর্ড করা হয়। প্রশ্নের উত্তরে মিথ্যা কথা বললে তো মানসিক চাপ বা একটা অ্যাংজাইটি কিন্তু এই সময় সৃষ্টি হয়, যা বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তনের লক্ষণগুলো প্রকাশ ঘটায়। মিথ্যা কথা বলার সময় যেগুলো অবজার্ভ করা যায় আগে বলেছি। মূল পরীক্ষার আগে কিন্তু একটা প্রাথমিক প্রাক পরীক্ষা সাক্ষাৎকার নেওয়া হয়। এর উদ্দেশ্য কি জানেন? পরীক্ষার্থীর শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলো একটা বেসলাইন স্থাপন করা হয়, যে স্বাভাবিক কথাবার্তার ক্ষেত্রে তার হৃদস্পন্দন বা রক্তচাপ কেমন থাকছে। পরীক্ষক পরীক্ষার পদ্ধতি ব্যাখ্যা করেন এই পর্যায়ে যে কীভাবে সেটা হবে। কিছু সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন, এগুলো উত্তর সবার প্রায় জানা থাকে। পরীক্ষার সময় বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। কিছু প্রশ্ন রিলেভেন্ট, কিছু প্রশ্ন ইররিলেভেন্ট, যা এমন কিছু প্রশ্ন যা পরীক্ষক ব্যক্তির শারীরবৃত্তীয় পরিবর্তনের তুলনামূলক পরিমাপ করার জন্য জিজ্ঞাসা করতে পারেন এবং উত্তরের সত্য মিথ্যা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে যাচাই করা যায়। তবে যারা এই পরীক্ষার সমর্থক তাদের দাবি এর ফলাফল কিন্তু নির্ভরযোগ্য, সঠিক, সাফল্যের হার 90%। তবে সমালোচনাও এইটা নিয়ে কিন্তু কম নেই। যদি এইটার ওপর কারো ট্রেনিং দেওয়া হয় তাহলে সে বিশ্বাসযোগ্যতার মাধ্যমে কিন্তু তার নিজেকে কন্ট্রোল করতে পারেন, এরকমও কিন্তু দেখা যায়। অনেক গবেষণায় দেখা গেছে পলিগ্রাফ পরীক্ষায় ফলাফল সবসময় এক থাকে না। বারবার যদি পরীক্ষা করা হয় তাহলে বারবার বিভিন্ন ধরনের শারীরিক বৃত্তীয় যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু কমতে থাকে। পলিগ্রাফ পরীক্ষা 100% কিন্তু নির্ভুল নয়, তবে সঠিক পরিবেশ বা পরিকাঠামোয় দক্ষতার সঙ্গে এই পরীক্ষা নেওয়া
হলে ভালো ফল পাওয়া যায়, এমনটা কিন্তু আশা করা যায়। পরীক্ষায় সঠিক ফল পেতে হলে সতর্কতা অবলম্বন খুব প্রয়োজন। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে হয়তো বা অদূর ভবিষ্যতে এই পলিগ্রাফ পরীক্ষার মান উন্নত হবে। যাই হোক, এই পলিগ্রাফ টেস্ট কিন্তু আদালতে প্রমাণ হিসেবে অ্যাকসেপ্টেবল নয়, তবে নেক্সট যে স্টেজ তদন্তের সেটাতে অনেকটা হেল্প করে, যে সে ব্যক্তি আদৌ তদন্তকারীকে সাহায্য করছে কিনা, মিথ্যা বলছে কিনা, সত্য কথা বলছে কিনা, এগুলো কিন্তু যাচাই করা হয়ে থাকে। আর এই প্রিন্সিপাল আরজি করে প্রাক্তন, তার পলিগ্রাফ টেস্ট হবে, দেখা যাক রিপোর্ট কি আসে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে এই জাস্টিসের জন্যে। এটা হলেই বোঝা যাবে যে আরও তদন্ত কতটা আগে এগোচ্ছে।